নেইমার ও চোট যেন অবিচ্ছেদ্য, একের পর এক চোট নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা। এজন্য অনেকের কাছে নেইমার এখন ব্রাজিলের দুঃখও বটে। অথচ তিনিই ছিলেন রোনালদো ও নাজারিও পরবর্তী সময়ে ব্রাজিলীয় ফুটবলের সবচেয়ে বড় আবিষ্কার। ব্যক্তিগত অর্জনে অবশ্য নেইমারের ঝুলিতে কিছু প্রাপ্তিও আছে। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি, কিন্তু দলীয় সাফল্যে সেই গোলগুলো তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। সর্বশেষ 2022 কাতার বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ে সাক্ষী হয়েছেন নেইমার। এখন 2026 সালে বিশ্বকাপ নেইমারের জন্য কিছু করে দেখানোর শেষ সুযোগ। তবে সেজন্য অবশ্য ফিট থেকে বিশ্বকাপের মঞ্চ পর্যন্ত যেতে হবে তাকে, যা এর মধ্যে বেশ চ্যালেঞ্জিং বটে। ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য বদলাতে দলটির কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন, কার্লো আনচেলত্তি। 2026 বিশ্বকাপে আনচেলত্তির অধীনে প্রস্তুত হবে সেলেসাওরা। আগামী 26 মে বিশ্বকাপ বাছাইয়ের জন্য নিজের প্রথম দল ঘোষণা করবে সালতাদের কোচ। এই মুহূর্তে নেইমারের চোখ সেই দলের ফেরার দিকে। এর আগে অবশ্য সান্তোসের স্কোয়াডে ফিরতে হবে তার। এর জন্য অবশ্য কঠিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে দলে ফেরার জন্য কতটা ঘাম ঝরাচ্ছেন সাবেক বার্সেলোনার তারকা। কোপা দা ব্রাজিলের আগামী শুক্রবার ভোরে বিআরবির মুখোমুখি হয়ে নেইমারের সান্তোস। সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে হবে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমকে গ্লোবো জানিয়েছেন, নেইমার অনুশীলনে অংশ নিয়েছেন এবং উরু চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন। সব ঠিক থাকলে বিআরবি বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি। তবে মূল একাদশে নেই নেইমারকে, দেখা যাচ্ছে মঞ্চে। তৃতীয় রাউন্ডের প্রথম লিগের ম্যাচটি 2-1 গোলে ড্র হওয়ার পর এখন যে কোনো মূল্যে নেইমারকে দলে চায় সান্তোস। আর নেইমার যদি সান্তোসে ফেরেন তবে তার ব্রাজিল দলে ফেরাও এরকম নিশ্চিত। পাশাপাশি নেইমারের প্রাথমিক দলে রেখে তাকে মূল দলে স্কোয়াড ঘোষণার বার্তা দিয়েছেন আনচেলত্তি। এর আগে ইনস্টাগ্রামে নেইমারের শেয়ার করা এক পোস্টেও তাকে শট অনুসরণ করতে দেখা গেছে। মাঝে মাঝে কাছাকাছি জায়গায় বল রেখে বিভিন্ন দিক থেকে শটগুলো নিচ্ছিল তিনি। এ সময় নেইমারকে বেশ আত্মবিশ্বাসী ও চাঙ্গাও দেখা গেছে। এখন সে আত্মবিশ্বাস চাঙ্গা ভাব ধরে রেখে নেইমার ব্রাজিল দলে খেলার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হতে পারে কি না সেটা দেখার বিষয়। তো আশা করি যারা যারা টি-স্পোর্ট খেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, টি-স্পোর্ট খেলা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।